এর আগের ক্লাসে আপনার আলোচনা করেছিলাম আমরা সিপিএ মার্কেটিং এর বেসিক নিয়ে, ঠিক আছে? তো এরপরও যারা এই প্রথম ক্লাসটি করতে পারেনি তাদের জন্য আবারও বলছি, আমরা সিপিএ মার্কেটিং বলতে বুঝি কস্ট পার অ্যাকশন। আমাদের প্রতিটি অ্যাকশনের জন্য কস্ট প্রোভাইড করা হবে, আই মিন রেভিনিউ প্রোভাইড করা হবে। তো এই বিষয়টিকে আমরা নর্মালি বলছি কস্ট পার অ্যাকশন, ঠিক আছে? তো আপনাদেরকে একটি যদি এই চিত্রতে আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আপনার সিপিএ মার্কেটিং কিভাবে কাজ করে। ফার্স্ট অফ অল আমাদেরকে একটি লিঙ্ক নিতে হবে, একটি অ্যাফিলিয়েট লিঙ্ক, আই মিন একটি প্রোডাক্ট লিঙ্ক বা অফার লিঙ্ক যাই বলুন না কেন, একটি লিঙ্ক নিতে হবে। দেন এই লিঙ্কটিকে একটি ল্যান্ডিং পেজে ক্রিয়েট করতে হবে। ল্যান্ডিং পেজ বলতে বোঝানো হচ্ছে আপনার ধরুন আমাদের যে কোনো প্রোডাক্ট বা কোনো কিছুর জন্য আমরা মার্কেটিং করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করি? আমরা বিভিন্ন রকম পোস্টার, ব্যানার বা এই টাইপের বেশ বেশ কিছু বিষয় ইউজ করি, তাই না? নর্মালি আমরা যদি আমাদের অ্যাফিলিয়েট বা প্রোডাক্ট লিঙ্ক আপনার প্রমোট করতে যাই, তাহলে আমাদের সিমিলার একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে অথবা একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। তো এই বিষয়টি বলা হচ্ছে ল্যান্ডিং পেজ। তারপর আসছে আমাদের ল্যান্ডিং পেজ ক্রিয়েট হওয়ার পর আমাদেরকে মার্কেটিং করতে হবে। যদি আমরা সঠিকভাবে মার্কেটিং করতে পারি, সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট সেল হওয়ার পর এখান থেকে আমরা পে আউট পাবো। তো এই কয়েকটা বিষয় যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের সিপিএ মার্কেটিং কমপ্লিট হয়ে যাবে, তাই তো? তো আজকের এই ক্লাসে আমরা জানবো অ্যাফিলিয়েট লিংক বা আপনার অফার প্রোডাক্ট বা নেটওয়ার্ক, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। তারপর আমরা ল্যান্ডিং পেজ, মার্কেটিং, পে আউট, এই বিষয়গুলো জানার পর আমাদের সিপিএ মার্কেটিং এর A to Z কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো খুবই সামান্য কিছু বিষয় আমরা খুব ভালো করে খেয়াল করব, ইনশাল্লাহ খুব সহজে আমরা শিখতে পারবো। তো চলুন আমরা শুরু করি। তো বিষয়টি হচ্ছে প্রথমে আসে অ্যাফিলিয়েট লিংক। এই অ্যাফিলিয়েট লিংক বা অফার লিংক বা আপনার প্রোডাক্ট লিংক, এই লিঙ্কগুলো আমরা কোথায় পাবো, তাই তো? তার জন্য আমাদেরকে যেতে হবে আপনার অফার বোল্ট, আচ্ছা এখানে আসার পর খেয়াল করুন, এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার সার্চ বার রয়েছে। এখানে যদি আমরা টাইপ করি জব, তো জব সার্চ করার পর এখানে দেখুন আপনার জব রিলেটেড বেশ অনেকগুলো অফার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, তাই তো? জব সার্ভিস, তারপর এক্সক্লুসিভ নিউ জব, তারপর রয়েছে আপনার রেজিস্টার্ড এজেন্ট সার্ভিস। তো এখানে আমরা যতগুলো অফার পাচ্ছি সব কিন্তু আমাদের জব রিলেটেড অফার, তাই তো? তো ধরুন এখানে আমি টাইপ করছি আইফোন, আইফোন টাইপ করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছি আপনার আইফোন রিলেটেড বেশ অনেকগুলো অফার চলে আসছে। এখান থেকে যদি আমি এই অফারটি ওপেন করি, আইফোন 14 একটি অফার রয়েছে। এই অফারটি ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি এই অফারটির ডিটেলস কিন্তু শো করছে, অফার নেম, তারপর পে আউট কমিশন, তারপর আপনার নেটওয়ার্ক নেম, ঠিক আছে? তো এই বিষয়গুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এখন বিষয় হচ্ছে আমরা এখানে আমাদের মার্কেটিং করার জন্য যত রকম অফার রয়েছে, যে কোনো অফার আমরা এখানে সার্চ করে পেতে পারি আমাদের ইচ্ছে মতো। আমাদের যে যে ধরনের নিশ প্রয়োজন ওই অনুযায়ী কিন্তু আমরা এখানে টাইপ করে আমরা আমাদের অফার পেতে পারি। আচ্ছা আরেকটা বিষয় দেখায়, এখান থেকে যদি আমরা ক্যাশ অ্যাপ লিখে সার্চ করি তাহলে কিন্তু আপনার ক্যাশ অ্যাপ রিলেটেড অফার পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এখন যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে আমরা অফার তো পেয়ে গেলাম, বাট এই অফারগুলো কিন্তু আমাদেরকে ইন্ডিভিজুয়ালি আমরা চাইলেই নিতে পারবো না। ধরুন এখান থেকে আমরা চাইলেই এই অফার নিয়ে কিন্তু কাজ করতে পারবো না। তার জন্য কি প্রয়োজন? একটি নেটওয়ার্ক, আই মিন যে নেটওয়ার্কে আমাদের মার্কেটিং করার পর, যে নেটওয়ার্কে আমাদের কি বলে আপনার প্রোডাক্ট সেল হওয়ার পর বা অফার সেল হওয়ার পর ডলার জমা হবে, ওইরকম একটি অ্যাকাউন্ট প্রয়োজন, তাই তো? তো ওই অ্যাকাউন্টগুলো থেকে মূলত আমাদেরকে এই অফারগুলো নিতে হবে। এখন আপনাদেরকে এই অ্যাকাউন্টগুলো সম্পর্কে বা নেটওয়ার্কগুলো সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছি। ধরুন এখান থেকে আমি যাচ্ছি অ্যাপস পেইং,
ঠিক আছে। এফপে, ঠিক আছে। এটি হচ্ছে একটি ওয়েবসাইট। এখানে আমরা আপনার সমস্ত সিপিএ নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। মার্কেটে আপনার বেশ অনেক অনেক নেটওয়ার্ক বা আপনার অ্যাকাউন্ট পেয়ে যাবেন, বাট সবগুলো অ্যাকাউন্টই কিন্তু আপনার ট্রাস্টেড না। ধরুন আপনি একটি কি বলে আননোন একটি নেটওয়ার্কে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ঠিক আছে। কি বলি, আচ্ছা ধরুন এই একটি নেটওয়ার্ক, সবগুলো রিভিউ ভালো। আচ্ছা, এই অফারটি আমরা ওপেন করছি, সরি এই অ্যাকাউন্টটি ওপেন করছি। ধরুন এখানে কি বলছে, এই অ্যাকাউন্টটির নাম হচ্ছে আপনার হিউজ পার্টনার, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের এই অ্যাকাউন্টটিতে টোটাল অফার রয়েছে আপনার 100 প্লাস অফার রয়েছে, অ্যান্ড মিনিমাম পে আউট হচ্ছে আপনার $250, ঠিক আছে। আর পেমেন্ট মেথড রয়েছে আপনার ইউএসডিটি বা ERC20, স্ক্রিল, এই কয়েকটা আপনার পে আউট মেথড রয়েছে। আচ্ছা, যে বিষয়টি বলতে চাচ্ছি, ধরুন আপনি এই নেটওয়ার্কে আপনার মার্কেটিং স্টার্ট করলেন। মার্কেটিং স্টার্ট করার পর আপনি অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটি করে আপনি এখান থেকে $250 আর্ন করলেন। হ্যাঁ, মার্কেটিং করে আপনি $250 আর্ন করলেন, বাট আপনার ভুলটা কি হবে, আপনি কিন্তু এই নেটওয়ার্কটি সম্পর্কে বিস্তারিত না জেনে তারপর আপনি মার্কেটিং স্টার্ট করেছেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হবে, এই নেটওয়ার্ক কিন্তু আপনাকে পেমেন্ট নাও করতে পারে। আপনি এই যে পরিশ্রম করলেন, ফাইনালি কিন্তু এই পেমেন্টটুকু আপনি উইথড্র নাও করতে পারেন। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা যে নেটওয়ার্কে বা প্যানেলে আমাদের মার্কেটিং কন্টিনিউ করব বা স্টার্ট করব, ওই নেটওয়ার্ক সম্পর্কে আমাদেরকে প্রথমে বিস্তারিত বা ডিটেলস ওই নেটওয়ার্ক সম্পর্কে জানতে হবে। তারপর ওই নেটওয়ার্ক বা অ্যাকাউন্টে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা মার্কেটিং স্টার্ট করব। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে যাচ্ছি। ঠিক আছে। তো আপনারা কিভাবে বুঝবেন কোন নেটওয়ার্ক ট্রাস্টেড বা কোন নেটওয়ার্ক স্ক্যাম? তো আচ্ছা ধরুন স্ক্যাম নেটওয়ার্ক বোঝার জন্য আপনারা এই নেটওয়ার্কটি দেখতে পারেন। আমি বলছি না এই নেটওয়ার্কটি আপনার স্ক্যাম বা আপনার স্ক্যাম করতে পারে, বাট এই নেটওয়ার্কটিতে আপনার মার্কেটিং খুব সহজেই করবেন না। কেন? দেখুন এখানে কিন্তু এই নেটওয়ার্কটির কোনো রকম কোনো রিভিউ নেই, জিরো রিভিউ। হ্যাঁ, তারপর এখানে দেখতে পাচ্ছি যে রেটিং, এই নেটওয়ার্কটিতে কেউ রেটিংও প্রোভাইড করেনি, কোনো রকম রেটিং নেই, ঠিক আছে। তো এ থেকে আমরা কি বুঝতে পারি, এ থেকে আমরা বুঝতে পারি এই নেটওয়ার্কটি আপনার এখন অবধি আপনার উইক। আমরা যদি মার্কেটিং করি শেষ পর্যন্ত দেখা যেতে পারে এখান থেকে আমরা উইথড্র নাও করতে পারি। তো এই বিষয়গুলো মোটামুটি খেয়াল করলে কিন্তু আমরা বুঝতে পারি কোন নেটওয়ার্কটি আপনার রিয়েল বা ফেক। সো চলুন আমরা দেখে নিই আমাদের কোন নেটওয়ার্কগুলো আপনার ট্রাস্টেড। আপনারা একদম সিপিএ মার্কেটিং এর একদম শুরু থেকে আপনারা কোন নেটওয়ার্কগুলোর মাধ্যমে আপনাদের মার্কেটিং স্টার্ট করবেন। তো প্রথমে রয়েছে সিপিএ গ্রিপ। এখানে আপনারা সার্চ করলে সিপিএ গ্রিপ পেয়ে যাবেন। এই যে দেখুন সিপিএ গ্রিপ। তো আমরা এই নেটওয়ার্কটি ওপেন করছি। ওপেন করার পর দেখুন এখানে কিন্তু আপনার যেমনটি বলেছিলাম, এখানে আমরা রিভিউ দেখতে পাচ্ছি 300 প্লাস রিভিউ রয়েছে, অ্যান্ড রেটিং দেখলে এখানে খেয়াল করে দেখতে পারবেন এক্সিলেন্ট রেটিং রয়েছে আপনার অ্যাপ্রক্সিমেট 300, অ্যান্ড এখানে ভেরি গুড রেটিং রয়েছে। সো এ থেকে কিন্তু আমরা বুঝতে পারছি এই নেটওয়ার্কটিতে আমরা মার্কেটিং স্টার্ট করতে পারি। তো আমরা আজকের ভিডিওতে আমরা এই নেটওয়ার্কটিতে আর আরও একটি নেটওয়ার্ক রয়েছে, ওই নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে। আর যেমনটি বোঝাতে চাইলাম, আপনারা কিভাবে বুঝতে পারবেন কোন নেটওয়ার্কটি আপনার রিয়েল, কোন নেটওয়ার্কটি ফেক, আই থিঙ্ক আপনারা নিজেই বুঝতে পারবেন, ঠিক আছে। আরও একটি বিষয় রয়েছে আপনারা ধীরে ধীরে বুঝবেন, আর সেটি হচ্ছে আমরা ট্রাস্টেড নেটওয়ার্ক হলে কিন্তু আমরা এখান থেকে আমরা যতটুকু পরিশ্রম করব বা যতটুকু মার্কেটিং করে আর্ন করব, ওই রকম পারিশ্রমিক কিন্তু এই নেটওয়ার্কগুলো থেকে আমরা নাও পেতে পারি। আমি ধীরে ধীরে আপনাদের সঙ্গে শেয়ার করবো, সমস্যা নেই। তো চলুন আমরা দেখে নেব কিভাবে আমরা আপনার সিপিএ গ্রিপে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তার জন্য লিঙ্ক গ্রুপে দিয়ে দিব, আপনাদেরকে গ্রুপে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ইজিলি সাইন আপ করতে পারবেন, ঠিক আছে। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেম ওয়েতে ট্রাই করবেন। কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, আমরা সিপিএ গ্রিপে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো সাইন আপ, প্রথমত এই লিঙ্কে আমি গ্রুপে দিয়ে দেবো, আপনার গ্রুপে লিঙ্কে ক্লিক করলে কিন্তু এরকম পেজ শো করবে।
তো এখানে আসার পর প্রথমে আমরা ফার্স্ট নেম দেব, লাস্ট নেম দেব, কোম্পানি নেম। আচ্ছা এখানে খেয়াল করুন, এখানে কিন্তু কর্নার আপনার স্টার মার্ক করা আছে যে বিষয়গুলো। তো এখানে বোঝানো হচ্ছে আপনাদেরকে মাস্ট বি এই কয়েকটা বিষয় সাবমিট করতে হবে। আর স্টার মার্ক ছাড়া যেগুলো রয়েছে এগুলো আপনার অপশনাল, আপনারা চাইলে সাবমিট করতেও পারেন, নাও করতে পারেন, বাট স্টার মার্ক করা যেগুলো রয়েছে এগুলো আপনাকে মাস্ট বি সাবমিট করতে হবে। তো এখানে আপনার স্ট্রিট অ্যাড্রেস দিবেন, তারপর সিটি, এখানে আপনার সিটি অনুযায়ী আপনার স্টেট অনুযায়ী আপনার পোস্টাল কোড সাবমিট করবেন, তারপর এখানে ফোন নাম্বার, আর এখানে আপনার স্কাইপি দিতে হবে। আপনার যে নেটওয়ার্কে আপনারা কাজ করবেন এই নেটওয়ার্কের কিন্তু একজন ম্যানেজার থাকবে, ঠিক আছে? তো এই ম্যানেজার আপনাকে যেন খুব সহজে স্কাইপিতে খুঁজে পায়, সেক্ষেত্রে এখানে আপনারা আপনাদের স্কাইপি অ্যাড্রেস দেবেন। তারপর এখানে আপনার সরি এভরিওয়ান, ওকে। তো যেমনটি বলছিলাম, এখানে স্টার মার্ক করা যা যা রয়েছে আমাদেরকে সব কিছুই কিন্তু আপনার সাবমিট করতে হবে। এখানে পাবলিশার টাইপ আমরা যেভাবে যে ওয়েতে মার্কেটিং করতে চাচ্ছি দিতে পারি। ধরুন এখান থেকে যদি আমরা ইমেল মার্কেটিং করি ইমেল মার্কেটিং দেবো, আর যদি আমরা আদার্স কোনো ওয়েতে মার্কেটিং করি সেক্ষেত্রে আমরা আদার সিলেক্ট করে দেবো, ঠিক আছে? তারপর এখানে আমরা আমাদের পার্সোনাল ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ইচ্ছে মতো পাসওয়ার্ড দেবো। আর এখান থেকে আমরা আমাদের যে টাইম জোন রয়েছে টাইম জোনটি সিলেক্ট করব। আর এখানে যেমনটি বললাম আমরা সিপিএ গ্রিপ সম্পর্কে যেভাবে জানতে পেরেছি, ধরুন ইউটিউব, সোশ্যাল মিডিয়া যে কোনো একটি দিলেই হয়। আর এখান থেকে সবগুলো বক্স মার্ক করে আমরা রেজিস্টার নামে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা ট্রাই করবেন, এরপর যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট না হয় গ্রুপে আপনারা বলবেন, আমি হেল্প করব। হ্যাঁ, তো চলুন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা কি করতে পারি, লগ ইন করতে পারি। ধরুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, দেন এখানে আমরা সাইন ইন করবো। অনেকদিন আপনার সাইন ইন করা হয় না। ওকে, তো দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের সিপিএ গ্রিপ ড্যাশবোর্ড, তাই তো? এখানে আমরা দেখতে পারবো আমাদের টোটাল আর্নিং, অ্যান্ড এখানে আমরা আমাদের হিস্ট্রি দেখতে পারবো, ডেইলি হিস্ট্রি। তারপর এখানে আমরা অফার দেখতে পারবো। যেমনটি বলছিলাম, আমরা অফার বোর্ডে দেখেছি আমরা কি কি অফার নিয়ে কাজ করতে পারি। তো সিমিলারলি আমরা সিপিএ গ্রিপে আসার পর এখান থেকে আমরা অফার কি বলে অফার অফার নিয়ে মার্কেটিং করতে পারি। তো কী ধরনের অফার আমরা নিতে পারি? প্রথমে আমরা কান্ট্রি সিলেক্ট করব। নর্মালি বাংলাদেশের যে সকল আপনার অফার রয়েছে এই অফারগুলো নিয়ে চাইলে আপনি মার্কেটিং করতে পারেন, বাট এখান থেকে হিউজ রেভিনিউ কিন্তু আপনারা পাবেন না। দেখুন প্রতিটি অফারের জন্য এখানে রয়েছে আপনার 13 সেন্ট, 10 সেন্ট এরকম অফার। বাট আমরা যদি কান্ট্রি চেঞ্জ করি, ধরুন যদি আমরা ইউএসএর একটি অফার নিয়ে মার্কেটিং করি তাহলে কিন্তু আমাদের রেভিনিউ বেড়ে যাবে। সাপোজ ইউনাইটেড কিংডম সিলেক্ট করলাম, দেন দেখতে পাচ্ছি ইউনাইটেড কিংডমের যে সকল অফার রয়েছে অফারগুলো কিন্তু এখানে শো করবে। তো দেখুন প্রতিটি অফার কিন্তু আপনার মোটামুটি হাই রেটেড, $2, $1 প্লাস অ্যান্ড $3 প্লাস, ঠিক আছে? তো আমরা দেখব আমরা এই সকল অফার নিয়ে কিভাবে মার্কেটিং করতে পারি, এই সমস্ত বিষয় আমরা দেখব, ডোন্ট ওয়ারি। বাট আজকে এই ভিডিওতে আমরা জাস্ট নেটওয়ার্ক সম্পর্কে আইডিয়া নিচ্ছি, ঠিক আছে? তো আমরা দেখলাম আপনার সিপিএ গ্রিপে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি আর কিভাবে আমরা অফার সিলেক্ট করতে পারি। আরও একটা নেটওয়ার্ক রয়েছে, আমরা এফপেং দেখে নিই। এফপেং থেকে আমরা দেখছি সিপিএ লিড। দেখুন সিপিএ লিড যে নেটওয়ার্কটি রয়েছে এই নেটওয়ার্কের রিভিউ আপনারা দেখতে পারবেন, 500 প্লাস রিভিউ রয়েছে। তারপর অফার রয়েছে আপনার 300 প্লাস, এক্সেলেন্ট রিভিউ, সমস্ত কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এখান থেকে আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে মিনিমাম পেমেন্ট। আপনার সিপিএ লিড থেকে কিন্তু আমরা $1 হলে উইথড্র করতে পারি। এখানে আপনার দেওয়া আছে $1, বাট আমাদেরকে উইথড্র করার জন্য $10 আর্ন করতে হয়। নর্মালি আপনার যে সকল নেটওয়ার্কে আপনার খুব অল্প ডলার আর্ন হলে আমরা উইথড্র করতে পারবো, ওই ধরনের নেটওয়ার্কে মার্কেটিং করার ট্রাই করব। তাতে করে কি হয়, আমরা ইজিলি আমাদের উইথড্র করতে পারি। ঠিক আছে, তো দেখে নিই আমরা কি
কিভাবে আপনার সিপিএ লিডে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি? সিপিএ লিডে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব ইজি। আমাদেরকে কোনো কিছু সাবমিট করতে হবে না, জাস্ট লিঙ্কে আমরা জয়েন হব, সরি, লিঙ্কে প্রবেশ করব। লিঙ্কে প্রবেশ করার পর সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এখানে খেয়াল করুন রয়েছে আপনার সাইন আপ উইথ গুগল। জাস্ট আপনার ব্রাউজারে একটি ইমেল লগ ইন করে রাখবেন, তারপর সাইন আপ উইথ গুগলে ক্লিক করলে আপনার ইমেল আসবে। আপনি আপনার ইচ্ছে মতো ইমেল সিলেক্ট করে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সি, এটি হচ্ছে আমার সিপিএ লিড ড্যাশবোর্ড। তো যেমনটি বলছিলাম, এখানেও কিন্তু আমরা বেশ অনেক অফার পেয়ে যাব, অ্যান্ড হাই রেটেড অফার। আর সিপিএ লিডে মার্কেটিং এর ক্ষেত্রে আপনার সিপিএ গ্রিপের চেয়ে ভালো কনভার্ট আপনারা সিপিএ লিডে পাবেন। এই তো। আর এখানে সিপিএ লিডের যে বিষয়টি রয়েছে অফারের যে বিষয়টি রয়েছে, অফারে ক্লিক করলে আমরা দেখতে পারবো আপনার আপনার ক্রিয়েট অফার ওয়ালসে যাওয়ার পর, সরি, আমরা অফার কোথায় পেতে পারি? ড্যাশবোর্ডে ক্লিক করলাম। তো মূলত এইখানেই মূলত আপনার অফারগুলো শো করে, ড্যাশবোর্ডে শো করে। এখান থেকে আমরা নিতে পারি, অফার নিতে পারি। এখানে সার্ভে রিলেটেড অফার রয়েছে। আর আরেকটি বলছিলাম, আপনার প্রোডাক্ট লিঙ্ক বা আপনার অফার লিঙ্ক যে বিষয়টি রয়েছে, দেখুন যদি আমরা এই অফারটি ওপেন করি তাহলে কিন্তু এখানে লিঙ্ক পেয়ে যাচ্ছে। এই লিঙ্কগুলো নিয়েই মূলত আমাদেরকে মার্কেটিং করতে হবে। এই লিঙ্কগুলোই আমরা প্রমোট করব, বিভিন্ন ওয়েতে প্রমোট করব। ঠিক আছে? তো আপনারা আজকে যা করবেন, আজকে আপনারা ট্রাই করবেন সিপিএ লিড আর সিপিএ গ্রিপে একটি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখার। আরও কিছুটা দিচ্ছি, আমরা এফপিএ যাই, ওয়ার্ক মিডিয়া। তো সবগুলো লিঙ্ক আমি গ্রুপে দিয়ে দেবো। আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ওয়ার্ক মিডিয়া, এই নেটওয়ার্কটি ভালো, এখান থেকে আমরা মার্কেটিং করতে পারি। তো অ্যাডওয়ার্ক মিডিয়া, সিপিএ লিড, সিপিএ গ্রিপ, আরেকটা রয়েছে সেটা হচ্ছে মাইলিট। আচ্ছা, এই যে এখানেই রয়েছে মাইলিট। তো এই নেটওয়ার্কগুলোতে আমরা নর্মালি আমরা একদম বিগিনার লেভেলে যারা রয়েছে তারা কিন্তু এই নেটওয়ার্কগুলোতেই আমাদের মার্কেটিং স্টার্ট করতে পারে। ঠিক আছে? তো আপনারা ট্রাই করবেন এই কয়েকটা নেটওয়ার্কে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার। যদি আপনারা ট্রাই করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা গ্রুপে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করব। ঠিক আছে? আর মার্কেটিংয়ে যে বিষয়টি রয়েছে, আমরা যে সকল অফার নিয়ে মার্কেটিং করব, মার্কেটিংয়ে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে মার্কেটিং কীভাবে করা যায়। ধরুন আমি আমার একটি অনলাইন কোর্স রয়েছে, অনলাইন কোর্সে আমি বেশ কিছু স্টুডেন্ট চাচ্ছি। তো এই বিষয়টি কিন্তু আমি প্রথমে চাইলেই মার্কেটিং করতে পারবো না। তার জন্য কি করতে হবে? আমাকে বিভিন্ন ওয়েতে মার্কেটিং করতে হবে। ধরুন আপনার পোস্টার বা ব্যানার ছাপিয়ে দেন, এইগুলো আমাদেরকে আপনার মার্কেটিং করতে হবে। আই মিন লিফলেট আপনার বিলি করতে হবে। তারপর ইন্ডিভিজুয়ালি আপনার বিভিন্ন মানুষের কাছে গিয়ে আমাদেরকে বলতে হবে আমাদের একটি অনলাইন কোর্স চালু হচ্ছে, এখানে আপনারা চাইলে জয়েন হতে পারেন, এখান থেকে এই সুযোগ সুবিধা পেতে পারেন, তাই তো? তো মার্কেটিং বলতে নর্মালি এই বিষয়টি বোঝানো হচ্ছে। তারপর আর কি হতে পারে? ধরুন আমরা চাইলে আপনার বিজ্ঞাপন দিতে পারি, আই মিন অ্যাড ক্রিয়েট করতে পারি। আপনার টিভি, ইউটিউব, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বিজ্ঞাপন দিতে পারি। আমাদের কোম্পানি বা আমাদের যে অনলাইন কোর্স রয়েছে এই রিলেটেড বিজ্ঞাপন দিতে পারি। ঠিক আছে? তো বিভিন্ন ওয়েতে কিন্তু মার্কেটিং করা যায়। আমি যে বিষয়টি বোঝাতে চাচ্ছি, এই সিপিএ মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে কিন্তু আপনার সিমিলারলি আমরা বিভিন্ন ওয়েতে মার্কেটিং করতে পারি। আমরা চাইলে ইমেল মার্কেটিং করতে পারি, আমরা ফেসবুকে মার্কেটিং করতে পারি, কিংবা চাইলে আমরা অ্যাড ক্যাম্পেইন করতে পারি বা বিজ্ঞাপন, আমরা টাকা খরচ করে বিজ্ঞাপন দিয়ে আমাদের মার্কেটিং করতে পারি। যে কোনোভাবেই করা যায়। ঠিক আছে? আমরা সবগুলো ওয়েতে ট্রাই করব। আমরা আমাদের সিপিএ অফার বা অ্যাফিলিয়েট অফারগুলো নিয়ে কিভাবে আমরা মার্কেটিং